আমি ঘোষণা দিয়েছিলাম যারা দোয়া পারবে, আপনাদের মাঝে মাঝে দোয়া দিব, সময়ের সুযোগের কারণে দিতে পারি না, যাক আলহামদুলিল্লাহ। আমরা দোয়া দিয়েছিলাম, কি দোয়াটা? আমার সাথে সবাই একবার সবাই পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটার অত্যন্ত ফজিলত রয়েছে। আমি বলছিলাম আপনারা পারলে পুরস্কার দিব, সামান্য পুরস্কারের ব্যবস্থা করেছি। যাই হোক, তো বলেছিলাম ছোটদের জন্য ছোটদের মতো করে পুরস্কার থাকবে, আর বড়দের জন্য বড়দের মতো করে পুরস্কার থাকবে। তো ছোটদের জন্য আমি একটা করে খাতা, একটা করে কলম, এই ধরো ধরো একটা করে কলম, একটা করে খাতা, প্লাস একটা তসবিহ। চিন্তা করলাম যদি এগুলো দেই, এরা তো তেমন একটা তসবিহ পড়তো না, হয়তো বা বাসা নিলে মা পড়বে, মুরব্বী থাকলে পড়বে। এই একটা তসবিহ দিলাম, ঠিক আছে, যাও তুমি। আর এই যে আরেকজনকে একটা কলম, একটা খাতা, একটা তসবিহ নাও। এ পারছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে দিই এই যে আরেকজন, এই যে আমাদের ছোটদের পুরস্কার। হ্যাঁ, আর আমাদের মুরব্বীদের জন্য এই যে কাউন্ট, তসবিহ কাউন্ট মেশিনগুলো আনছি আমি, তসবিহ কাউন্ট। এটা তো যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যা পড়তে পারেন, এটাতে 10,000 পর্যন্ত আছে। বড়দের জন্য একটা মিসওয়াক এবং একটা করে তসবিহ কাউন্ট মেশিনটা আমি ব্যবস্থা করেছি। তবে ওনাদের জন্য আরেকটা অফার আছে, আমাদের বড় যারা আছে ওনাদের জন্য আরেকটা অফার আছে। এই তসবিহ কাউন্ট করা মেশিন 4 জনকে আমি 4টা দিব আগামী শুক্রবার পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ এই তসবিহটা যে এই ব্যক্তি সর্বোচ্চ পড়বে 4 জনের ভিতরে, তাকে আমি আলাদা একটা পুরস্কার দিব। ওটা খুব ভালো একটা পুরস্কার হবে ইনশাআল্লাহ। এই 4 জনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু এখন মাহে রমজানের শেষ 10 দিন, অনেক ফজিলত বেশি, ইবাদতও বেশি বেশি করতে হবে। তবে আপনাদেরকে একটা সুন্দর সলিউশন দিয়ে দেই, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 1000 করে 5000 পড়েন, 535,000 এমনি। হ্যাঁ, তবে সর্বনিম্ন 30,000 পড়তে হইব। সর্বনিম্ন কত হাজার? সর্বনিম্ন 30,000 পড়তে হবে। কারণ আমি চাচ্ছি আপনারা যদি 25-30,000 করে পড়েন, আমাদের এক কদম খতমে তাহলিল হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে আমি চাইতেছি আপনারা সর্বনিম্ন মনে রাখবেন, কমপক্ষে 30,000 বার হতে হবে এ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আমরা হয়তো আগামী জুমাতে অথবা ঈদের দিন একজনকে, সর্বোচ্চ যিনি পারবে ওনাকে ইনশাআল্লাহ আমরা পুরস্কার দিব। তাহলে গ্রহণ করুন একটা মিসওয়াক এবং একটা কাউন্ট এই মেশিনটা। দেখেন এই যে মিসওয়াকটা দিলাম, এই যে আমরা কিন্তু অনেকে মিসওয়াক ব্যবহার করি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে পাকের মধ্যে। আমিও ইনশাআল্লাহ নিয়মিত ব্যবহার করার চেষ্টা করি। মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়, মুখের আপনার মাড়ির রোগ চলে যায়, মাথা ব্যথা জাগো একদম নিয়মিত থাকে, ভালো হয় না। মিসওয়াকের মাধ্যমে আপনার মাথা ব্যথা ভালো হবে। তারপরে দিয়ে আপনার মাড়ির যেই রক্তক্ষয় হয় এটাও দূর হয়ে যাবে। হ্যাঁ, শরীরের আপনার স্বাচ্ছন্দ্য অনুভব করবেন, মুখের দুর্গন্ধ যাবে। এরকম অসংখ্য অগণিত ফজিলত রয়েছে মিসওয়াকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মিসওয়াক ব্যবহার করার জন্য বলেছেন। যাই হোক, যারা সহযোগিতা করেছেন আমাদের মাহবুব ভাই এবং আমাদের সাফওয়াত ভাই, আল্লাহ ওনাদের সহযোগিতাকে কবুল করে। আমিন।